এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী যাই বলি না কেন, এদের নিয়ে মানুষের মধ্যে কিন্তু উৎসাহের কমতি নেই। খুব কম মানুষই আছেন যারা এই বিষয়ে জানতে চান না। দীর্ঘ কয়েক বছর ধরে এই ভিন গ্রহের প্রাণীদের নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। কিছু দেশ এই ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে, কেউ কেউ আবার ইউএফও কে দেখতেও পেয়েছেন মহাকাশে। এইরকম নানা দাবি কিন্তু তবে সবকিছুই উঠে এসেছে। তবে ইন্টারনেট ঘাঁটলেও কিন্তু আমরা ইউএফও বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে নানা তথ্য দেখতে পাই। আর যে বিষয়টা সব থেকে আলোচিত সেটা হচ্ছে এরিয়া 51। এই এরিয়া 51 অর্থাৎ আমেরিকার যে জায়গাটাকে এরিয়া 51 হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, আজ থেকে কয়েক বছর আগেও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে সেখানে নাকি এই এলিয়েনদের নিয়ে কিছু গুপ্ত গবেষণা চলছে। অনেকে সেখানে ইউএফও দেখারও দাবি করেছেন। আবার আমেরিকান সেনা বারবার সাধারণের থেকে ওই জায়গাটিকে লুকিয়ে এসেছে। এগুলো কি আসলেই মিথ, নাকি এরিয়া 51-এ এখনো রয়েছে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব? সেখানে কি কোনো স্পেস শিপ সত্যিই রয়েছে? এইরকম আরো অনেক কিন্তু তবে নতুবার জন্ম দিচ্ছে এই এরিয়া 51। এরিয়া 51 আসলে কি? আমেরিকাবাসীর পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে, স্থানীয়রা কি বলছেন, সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম আরো অনেক ভিডিও দেখতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। এরিয়া 51 সম্পর্কে তো আপনাদেরকে বলবো, কিন্তু সত্যি কি এলিয়েনের অস্তিত্ব আছে? সত্যি কি ভিন গ্রহের প্রাণী তারা একটা স্পেস শিপে করে এই পৃথিবীতে আসছে? সত্যি কি তাই? এইরকম একটা ভিডিও গত কয়েকদিন আগেই আমরা বানিয়েছিলাম। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনটা প্রেস করুন আর জেনে নিন আপনার প্রশ্নের উত্তর। তাহলে শুরু করি, চলে যাই এরিয়া 51-এ। কি এই এরিয়া 51 জানিয়ে আমেরিকাবাসী আর বিশ্ববাসীর এত উৎসাহ? এরিয়া 51 হলো আমেরিকার নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অন্তর্গত মরুভূমির গ্রুম হ্রদের তীরে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটা অপারেশনাল ঘাঁটি বলা যেতে পারে। নানা রকম সামরিক পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের কেন্দ্র হচ্ছে এরিয়া 51। এটা একটা বিরাট গোপন সামরিক বিমান ঘাঁটি যেখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। এটাই হলো এই এরিয়া 51-এর মূল উদ্দেশ্য। পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ তৈরি, অস্ত্রশস্ত্রের যে সিস্টেম সেগুলোর পরীক্ষা করা হয়ে থাকে এরিয়া 51-এ। কিন্তু কেন এরিয়া 51 বারবার মানুষের চর্চায় উঠে আসে? কি হয় সেখানে? আমরা সবাই জানি যে এই এরিয়া 51 নিয়ে মানুষের আগ্রহ শেষ নেই। এরিয়া 51-কে ঘিরে গড়ে ওঠা ভিন গ্রহের প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে আসে। এরিয়া 51-এর জল্পনা শুরু হয় 1947 সালে রোসওয়েল নামে একটা জায়গায়। সেখানে একটা বিমান দুর্ঘটনার পর থেকে। বিমান দুর্ঘটনার পর বিমানের ভেঙে যাওয়া অনেকগুলো টুকরো সেখান থেকে উদ্ধার করা হয়, আর সেই টুকরোগুলো সাধারণ মানুষের হাতে আসে। পরে তারা বুঝতে পারেন সেই টুকরোগুলো কোনো সাধারণ বিমানের অংশ নয়। অনেকে তখন থেকেই মনে করেন যে সেগুলো ছিল কোনো স্পেসশিপের টুকরো, যার চালক ছিল কোনো ভিন গ্রহের প্রাণী। এমনও শোনা যায় যে এরিয়া 51 অর্থাৎ সেই জায়গাটা থেকে জীবিত ভিন গ্রহের প্রাণীটিকে উদ্ধার করে ইউএস আর্মি, আর সেটাকে নিয়ে গিয়ে এরিয়া 51-এ রাখা হয়েছে। আর সেখানে সেই এলিয়েনটিকে নিয়ে নানা রকম গবেষণা তারা করে। এখনো নাকি সেখানেই রাখা আছে ভিন গ্রহের সেই প্রাণীটাকে। এরিয়া 51-এর বিজ্ঞানীরা সেই এলিয়েনটিকে গবেষণার মাধ্যমে তাদের ব্যবহৃত প্রযুক্তিকে রপ্ত করতে চাইছে, যেটা আমাদের পৃথিবীর সামরিক শক্তিকে হয়তো আরো বাড়িয়ে তুলতে পারে। কিন্তু এসব রটে যাবার পর ইউএস আর্মি মুখ খোলে এবং তারা জানায় সেখানে কোনো স্পেসশিপের দুর্ঘটনা ঘটেনি। যেসব টুকরোগুলো সেখানে পাওয়া গিয়েছিল সেটা আসলে হচ্ছে একটা বড় ওয়েদার বেলুনের। আর এখানেই এলিয়েন থিওরিকে জুড়ে দেওয়াটা একটা রটনা মাত্র। অন্যদিকে সম্পূর্ণ বিষয়টা গোপন করা হয় বলে দাবি তুলতে থাকে সাধারণ মানুষ। এরপর থেকেই এরকম নানা ঘটনাকে কেন্দ্র করে এই এরিয়া 51 আরো সামনে উঠে আসে। অনেকবার খবরের শিরোনামে উঠে আসে এই এরিয়া 51। কিন্তু কেন? এই এরিয়া 51-কে নিয়ে বিভিন্ন রটনার পরিপ্রেক্ষিতে তারপর মুখ খোলে আমেরিকান সরকার। আমেরিকান সরকারের তরফে জানানো হয় যে গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি
1955 সালে যুদ্ধ বিমানের পরীক্ষার জন্য প্রথম এই জায়গাটিকে ঘাঁটি হিসেবে তৈরি করে এবং প্রজেক্টের নাম দেওয়া হয় অ্যাকোয়াটন। লকহিড ইউ-2 নামে একটা ইঞ্জিনের গবেষণা এবং পরীক্ষা এখানে করা হয়, যেটা সাধারণ যুদ্ধ বিমানের থেকে আরো বেশি উচ্চতায় উঠতে পারে। এরপরেও ড্রাগন লেডি নামে একটা যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ানো এই এরিয়া 51 থেকে লোকচক্ষুর আড়ালেই করা হয়েছিল। 1955 সালে এই যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান শুরু হবার পর থেকেই স্পেসশিপ দেখতে পাওয়ার অভিযোগ করতে থাকেন সেখানকার সাধারণ মানুষ। তাদের তরফ থেকে দাবি উঠতে থাকে যে কোনো উচ্চতায়, মানে এতটা উচ্চতায় কোনো যুদ্ধ বিমান উঠতে পারে না, অর্থাৎ উড়োজাহাজ এতটা উচ্চতায় উঠতে পারে না। জানা যায় বিমানটি 45,000 ফুট উচ্চতায় উঠতে থাকে এবং উচ্চতায় উঠতে সক্ষম এটা কোনো সাধারণ বিমান নয়, এটা বারবার সাধারণ মানুষের তরফ থেকে দাবি করা হচ্ছিল। আর এটা একটা স্পেসশিপ যা এরিয়া 51-এ সবসময় সাধারণ মানুষের কাছ থেকে সেটা আড়ালেই রেখেছে, লুকিয়েই রেখেছে। এত উচ্চতায় ওড়ার ঘটনা আবার ভিনগ্রহীদের অস্তিত্বের যুক্তিকেও তুলে আনে যে সত্যি তাহলে এলিয়েন আছে। মার্কিন সেনাবাহিনী অবশ্য আজও এই বিষয়টা নিয়ে কোনো তথ্যই জনসমক্ষে আনেনি। ভিনগ্রহীদের উপস্থিতিকে তারা বরাবরই গুজব বলে দাবি করে এসেছে এবং চিরকাল তারা গুজব বলে দাবি করে এসেছে। কিন্তু গ্রামের বাসিন্দারা কি দেখছেন? আবার এই এরিয়া 51-এর পাশে একটা গ্রাম রয়েছে, সেখানকার বাসিন্দারা দাবি করছেন যে এই স্থানে অনেক রকম অসঙ্গতিপূর্ণ জিনিস দেখা যায়। রাতের আকাশে অনেক লাইট একসঙ্গে উঠতে দেখা যায়, অনেক লাইটকে আবার নিচে নেমে আসতে দেখা যায়। তারা এটাও বিশ্বাস করেন যে এর ভেতরে এমন কিছু একটা হচ্ছে যেটা সরকার এবং ইউএস আর্মির পক্ষ থেকে সব সময় সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। এরিয়া 51-এর জায়গায় প্রায় কয়েক কিলোমিটার দূরে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্কবার্তামূলক একটা বোর্ডও সেখানে টানানো রয়েছে এবং বলা হয়েছে এখানে ছবি তোলা নিষেধ এবং তারপর থেকে আর আগে যাওয়াও নিষেধ, অন্যথায় শাস্তি পর্যন্ত হতে পারে, এটা উল্লেখ করা রয়েছে। এলিয়েন থিওরি বা স্পেসশিপ থিওরি সত্যি হোক বা মিথ্যে, এই এরিয়া 51 কিন্তু আজও সক্রিয় এবং অনেক সাধারণ মানুষের কৌতূহলের স্থান হিসেবে এই এরিয়া 51-কে কিন্তু চিহ্নিত করা হয়েছে যে সত্যিই কি এরিয়া 51-এ সেই ভিনগ্রহীদের অস্তিত্ব রয়েছে এবং তাদের কি কাউকে এখানে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। এটাই হচ্ছে এরিয়া 51-কে ঘিরে মানুষের এত উৎসাহ। আমেরিকার নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অন্তর্গত মরুভূমির গ্রুম হ্রদের তীরে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এই যে উচ্চ ঘাঁটি, সেখানে কি হচ্ছে, কেন কি হচ্ছে, কেন সেগুলোর সম্পর্কে এত কৌতূহল সাধারণ মানুষের, এই সম্পর্কে কিন্তু খুব বেশি তথ্য আমেরিকার সরকার বা সেনা তারা কিন্তু জনসমক্ষে আনেনি এবং এরিয়া 51-এর অনেক আগে থেকেই সাধারণ মানুষের প্রবেশ কিন্তু একেবারে নিষিদ্ধ হয়ে গিয়েছে। আর এই এরিয়া 51-কে ঘিরে মানুষের যে আগ্রহ সেটা কিন্তু এখনো কমেনি এবং এই স্থানটা সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এরিয়া 51-কে ঘিরে ভিন গ্রহের প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য, নানা জল্পনা দানা বাঁধতে শুরু করেছে 1947 সালের সেই রোসওয়েল নামক একটা জায়গাতে সেই বিমান দুর্ঘটনার পর থেকে, যার সম্পর্কিত এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো তথ্য বাইরে আসেনি। অনেকে মনে করেন যে সেখানে বিমানের নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, আবার অনেকে মনে করেন সেই যে 1947 সালে বিমান দুর্ঘটনার পর টুকরো টুকরো নানা অংশ উদ্ধার করা হয়েছিল সেটা কোনো স্পেসশিপের, আর সেই স্পেসশিপ থেকে কোনো জীবন্ত অবস্থায় ভিন গ্রহের প্রাণীকে ধরে নিয়ে ওই এরিয়া 51-এ রাখা হয়েছিল আর সেখানে নাকি এখনো পর্যন্ত তার পরীক্ষা নিরীক্ষা চলছে। সদুত্তর এখনো অধরা। কেমন লাগলো এরিয়া 51 সম্পর্কিত আপডেট? যদি আরো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।